এ সোনার মানিকেরা, এ যুবকেরা, এ যুবকেরা, জওয়ানেরা, এ সোনার মানিকেরা, যদি আল্লাহ 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 হতে পারে, নবী প্রেমিক হতে পারে, যদি আল্লাহ আল্লাহ হতে পারে, নবী প্রেমিক হতে পারে, নবীর আদর্শ দিয়ে, নবীর সুন্নাত দিয়ে জীবন চালাতে পারে, এ আমার মা বোনেরা, পর্দার আড়ালে আমার মায়েরা বোনেরা, গভীরভাবে শোনো, আল্লাহ পাকের মহান ওলি, আল্লাহ পাকের মহান ওলি বান্দি হযরত রাবিয়া বসরি, হযরত রাবিয়া বসরি আল্লাহ পাকের কত নিয়ামত রাবিয়া বসরি পেয়েছিল। আল্লাহ পাকের মহান ওলি বান্দি হযরত রাবিয়া বসরি গভীর রজনীতে কুটির ভিতরে আল্লাহ পাকে জিকির আজকারে ব্যস্ত আছে, আল্লাহ পাকের মুরাকাবা মুশাহাদা, আল্লাহ পাকের তাসবিহ তাহলিলে ব্যস্ত আছে। এ সোনার মানিকেরা, গভীর রজনীতে একটা চোর একটা ডাকাত রাবিয়ার ভিতরে ভিতরে ঢুকলেন, রাবিয়ার ঘরের ভিতরে ঢুকলেন। এ সোনার মানিকেরা, রাবিয়ার কুটিরের ভিতরে ওই চোর তালাশ করছে, চোর সম্পদ খুঁজছে। রাবিয়ার কুটিরের ভিতরে কত সম্পদ রয়েছে, কত দামি জিনিস রয়েছে, চোর তল্লাশি চালায়। এ যুবকেরা, সোনার মানিকেরা, রাবিয়া বসরি কুটিরে তল্লাশি চালিয়ে 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 রাবিয়া বসরি কুটিরের ভিতরে কিছুই পেল না, কিছুই পেল না। রাবিয়া বসরি কুটিরের ভিতরে এক লোটা পরিপূর্ণ, একটা বদনা পরিপূর্ণ পানি পেয়েছে। রাবিয়া বসরির কুটির তল্লাশি চালিয়ে 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 কোনো সম্পদ পেল না। একটা লোটা, একটা বদনা, এক লোটা পানি, এক লোটা পানি, একটা বদনায় এক বদনা পানি, এই লোটাটুকু পেয়েছে, আর কিছুই পায় না। এ সোনার মানিকেরা, এ যুবকেরা, আল্লাহ পাকের মহান ওলি, আল্লাহ পাকের মহান ওলি বান্দি হযরত রাবিয়া বসরি দেখলো ওই চোর ওই লোটাটি হাতে করে নিয়ে এবার কামরা থেকে বেরিয়ে যাবে, কুটির থেকে বেরিয়ে যাবে, এক পা দু পা করে বেরিয়ে যায়, এক পা দু পা করে বেরিয়ে যায়। রাবিয়া বসরি ডাক দিয়ে বলে, ও আল্লাহ পাকের বান্দা, ওই একটা লোটা চুরি করে নিয়ে বাজারে বিক্রি করে কতটা সম্পদ তোমার হবে, আর ওই সম্পদে কি তোমার প্রয়োজন মিটে যাবে? ও আল্লাহ পাকের বান্দা, এক লোটা নিয়ে তোমার জীবনের প্রয়োজন কি মিটবে? না 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 না, তোমার জীবনের প্রয়োজন মিটবে না, তোমার জীবনের পূরণ হবে না, তোমার জীবনে আশা পূর্ণ হবে না। ও আল্লাহ পাকের বান্দা, এক লোটা পানি তুমি জমিনে ফেলো না, ফেলো না, ফেলো না। আল্লাহ পাকের বান্দা, এক লোটা পানি দিয়ে তুমি উঁচু করে নাও, তুমি উঁচু করে নাও। ও আল্লাহ পাকের বান্দা, ওই পানি টুকরানি জমিনে ফেলো না, ফেলো না। একটা লোটা বিক্রি করে, একটা বদনা বিক্রি করে কত টাকা হবে বাবু? জীবনে সব ইচ্ছা চাহিদা, সব ক্ষুধা সব পূরণ হয়ে যাবে একটা বদনা কি একটা লোটা বিক্রি করে? রাবিয়া বসরি বলছে, আল্লাহ পাকের বান্দা, ওই লোটা বিক্রি করে তোমার জীবনের সব চাহিদা পূরণ হবে না। এক লোটা পানি তুমি জমিনে ফেলো না, তুমি জমিনে ফেলো না, ওই এক লোটা পানি দিয়ে তুমি উজু করে, তুমি উজু করে আল্লাহ পাকের। হঠাৎ ওই চোর আল্লাহ পাকের বান্দা কলিজার ভিতরে দিলটা নরম হয়ে গেল, এক লোটা পানি জমিনে না ফেলে উজু করে নিলেন। বলুন না সুবহানাল্লাহ। একটু চিল্লাই বলা যাবে না? আর একটু আস্তে বলা যাবে না? আল্লাহ পাকের বান্দা বান্দি, এ যুবকেরা, এ পর্দার মা বোনেরা, এ সোনার মানিকেরা, ওই আল্লাহ পাকের বান্দা, আল্লাহ পাকের ওই বান্দা এক লোটা পানি দিয়ে উজু করে নিলেন, উজু করে নিলেন। রাবিয়া বসরি পর্দার থেকে ডাক দিলেন, ও আল্লাহ পাকের বান্দা, আমার কুটিরের ভিতরে একটা জায়নামাজ বেছানো আছে, একটা নামাজের পাটি বেছানো আছে, যে নামাজের পাটিতে আমি দাঁড়িয়ে 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 আল্লাহ পাকের আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করি। আল্লাহ পাকের বান্দা, ওই জায়নামাজে দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, জায়নামাজে দাঁড়িয়ে যাও, আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর কাছে ক্ষমা চাও। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জীবনে সব আশা পূরণ করবে। আল্লাহ পাকের বান্দা, আল্লাহ পাকের বান্দা, তুমি নামাজে পাটিতে দাঁড়িয়ে যাও, আল্লাহু আকবার বলে তুমি সিজদায় চলে যাও, তুমি সিজদায় চলে যাও।
আল্লাহ পাকের শুকরিয়া আদায় করো, আল্লাহ পাকের পবিত্রতা বর্ণনা করো, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করো। ও আল্লাহ পাকের বান্দা, আল্লাহ পাকের কাছে ক্ষমা চাও, আল্লাহ পাকের কাছে ক্ষমা চাও। এই না বলে পাশে কামরাতে রাবিয়া বসু কবি রজনীতে আল্লাহর কাছে দুখানা হাত তুলে রোনাজারি করে, ও রব্বুল আলামিন আল্লাহ, আমি রাবিয়া বসি আজ আমার কুটিরের ভিতরে তোমার ওই বান্দা এসে জিনিসপত্র মান সাবান করে করে কিছুই তো পেল না, একটা লোটা নিয়ে চলে যায়। আমি বারবার বলি ওই লোটা বিক্রি করে তোমার জীবনে পূরণ হবে না, তোমার জীবনে সব আশা মিটবে না, মিটবে না। তুমি এক লোটা পানি দিয়ে উজু করে নাও, উজু করে নাও। এ সোনার মানিকেরা, আল্লাহ পাকের ওই বান্দা উজু করে নিয়ে সিজদায় চলে গেলেন। রাবিয়া বসি আল্লাহর কাছে দুখানা হাত তুলে বলে, ও রব্বুল আলামিন আল্লাহ, ও রব্বুল আলামিন আল্লাহ, তোমার বান্দাকে তুমি মাফ করে দাও, আল্লাহ তুমি ক্ষমা করে দাও, আল্লাহ তুমি মাফ করে দাও। ও রব্বুল আলামিন আল্লাহ, আল্লাহ পাক, আল্লাহ পাক এই বান্দার কলিজার ভিতরে আল্লাহ তুমি পরিপূর্ণ হেদায়েত দান করো, আল্লাহ পরিপূর্ণ হেদায়েত দান করো। ও রব্বুল আলামিন আল্লাহ, তোমার ইশক মহব্বতে এই বান্দাকে তুমি ভরপুর করে দাও, আল্লাহ পাক বান্দাকে তুমি ক্ষমা করে দাও। এই না বলে রাবিয়া বসি রোনাজারি করে, কান্নাকাটি করে। আল্লাহ পাকের ওই বান্দা সিজদায় পড়ে আর মাথা তোলে না, আর মাথা তুলতে পারে না, এত রোনাজারি করে, এত কান্নাকাটি করে। আল্লাহ পাকের দেওয়ানা হয়ে যায়, আল্লাহ পাকের ফিদা হয়ে যায়, আল্লাহ পাকের পাগল হয়ে যায়। এ সোনার মানিকেরা, ওই বান্দাটি সিজদায় পড়ে আল্লাহ শুকরিয়া আদায় করে, আল্লাহর কাছে রোনাজারি করে, আল্লাহর কাছে কান্নাকাটি করে। এদিকে রাবিয়া বসি বলে, ও আল্লাহ পাকের বান্দা, এবার জমিন থেকে মাথা তোলো, এবার তুমি মাথা তোলো। না 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 না, আল্লাহর ওই বান্দা মাথা তুলতে পারে না, তুলতে পারে না, এত দেওয়ানা হয়ে যায়, এত পাগল হয়ে যায়, এত আল্লাহর উপরে ফিদা হয়ে যায়, মাথা তুলতে পারে না, এত কান্নাকাটি করে, এত রোনাজারি করে। আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতি খাজানা ওই বান্দার জন্য আমার আল্লাহ খুলে দিলে। আরো জোরে বলো, এ সোনার মানিকেরা, এদিকে রাবিয়া বসি লক্ষ্য করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা নূর 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 আল্লাহ পাকের ওই বান্দার উপরে আসমান থেকে একটা জ্যোতি নূর, আলো আলো, একটা জ্যোতি জ্যোতি নূর নূর ওই বান্দার উপরে পড়িয়েছে। আরো জোরে বলো, আল্লাহ পারেন না? আল্লাহর মাহবুব বান্দা বান্দীরা কিভাবে আল্লাহর সাথে সম্পর্ক করেছে, আল্লাহর প্রিয় বান্দা বান্দীরা আল্লাহর সাথে কিভাবে তারা মহব্বতে জড়িয়েছে। নবীর আদর্শ, নবীর সুন্নাত, নবীর আদর্শ, নবীর সুন্নাত দিয়ে তাদের জীবন সাজিয়েছে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা কি পারবো না?